নমস্কার, আমি ডক্টর চিন্ময় আনন্দনাথ। আজকে আমি যে পেশেন্টকে নিয়ে আলোচনা করব সেই পেশেন্ট এসেছিলেন শ্রীরামপুর থেকে, তাই তো? শ্রীরামপুর থেকে উনার হার্ট অ্যাটাক হয়েছিল এবং উনি কার্ডিয়াক অ্যারেস্ট সার্ভাইভার। উনার অ্যাম্বুলেন্সে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং অ্যাম্বুলেন্স থেকেই সিপিআর হতে হতে উনি এসে আমার আন্ডারে আইসিইউতে ভর্তি হয় বুডাস হসপিটাল। তারপর থেকে আমাদের যুদ্ধ শুরু হয় ভেন্টিলেশন থেকে বার করার জন্য, এবং 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ভেন্টিলেশন থেকে বার করতে পারি। এবং তারপরে 4-5 দিন মতন ভর্তি ছিলেন আমার আন্ডারে, জেনারেল বেড এবং আইসিইউ বেড মিলিয়ে। কার্ডিয়াক ইভালুয়েশন হয়, তাতে ইজেকশন ফ্র্যাকশন কম আসে, হার্ট অ্যাটাক প্রুভড হয়। আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট স্টার্ট করি এবং ট্রিটমেন্ট করি। এখন পেশেন্ট যথেষ্ট ভালো আছে, আজকে আমাকে দেখাতে এসছে। বাকিটা ওনার মুখ থেকেই শুনে নিন। নমস্কার, আমি এই শ্রমজীবী হসপিটালে ভর্তি ছিলাম। প্রথম আমার রাতে হঠাৎ শ্বাসকষ্ট হলো, তো সঙ্গে সঙ্গেই আমি আমার বাড়ির সামনে শ্রমজীবী হসপিটাল ছিল, ওখানে গেলাম। ওখানে গিয়ে বেডে দিল, আমি তারপরেই আমার জ্ঞান ছিল না। ওখানে আমি 2 দিন ভেন্টিলেটর মেশিনে ছিলাম। আমার থাকার পরে ওখানে ডক্টররা দেখেছেন, অনেক সাহায্য করার পরে হয়তো কিছু আমি ঠিক জানি না, ডাক্তারবাবুরা বলেছে বা আমার ছেলে মেয়ে ভালো বুঝেছে হয়তো, যেখানে হয়তো আর পারছে না বা কি, তো ওখান থেকে আমার ছেলে মেয়ে আমাকে বার করে নিয়ে আসে কেষ্টপুর গুডনেস হসপিটাল। ওখানে নিয়ে এসে ভর্তি করার পর আমার এখানেও আমি 3 দিন, ওখানে 2 দিন, এখানে 3 দিন আমার জ্ঞান ছিল না। আমি বুঝতেই পারিনি আমি কিভাবে এলাম, কোথায় ভর্তি আছি, আমি কিছুই বুঝতে পারছি না। যখন 3 দিন পর 4 দিন পর আমার জ্ঞান এলো, তখন দেখলাম একটা বড় নার্সিংহোম। তাও আমি বুঝতে পারছি না, হয়তো শ্রমজীবীতেই আছি। তাও আমি থেকে ওখানে জ্ঞান আসতে খুব ভালো লাগলো। হসপিটালটা, সিস্টার ডক্টর খুব ভালোবাসছে, দেখছে আমাকে, খুব যত্ন করার পর তখন আমি দেখলাম, বাবা আমি তো চিনতেই পারছি না, সব ডক্টর আলাদা, আমার সিস্টার দিদিরা আলাদা। তখন আমি একটা সিস্টারকে জিজ্ঞাসা করলাম, দিদি আমি কোথায় আছি? বলছে, মা তুমি তো অনেক দূর চলে এসেছো। আমি কোথায় এসেছি দিদি? বলছে, তুমি কেষ্টপুর এসেছো, তোমার অনেক অবস্থা খারাপ ছিল, তুমি এখানে এসে কেমন বুঝছো তুমি? আমি বলছি, দিদি আমি তো অনেক সুস্থ, আমি তো ভাবতেই পারিনি যে আমি বাঁচবো, আমি তো ভেবেছি আমি মারাই গেছি, আমি একটুকুও বুঝতে পারিনি যে আমি বেঁচে আছি। আমার যা অবস্থা, আমি শ্রমজীবীতে এসে ভর্তি হয়েছিলাম, আমি দেখে এখানে এসে আমি খুব আশ্চর্য। দিদি আমি তো জীবন ফিরে পেলাম, আমি বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি আমি জীবন ফিরে পাবো। এখন কেমন আছেন? এখন কেমন আছে? 1 মাস তো হয়ে গেল, 1 মাস পরে আজকে দেখাতে এলেন। এখন কেমন ফিল করছেন, আর লাস্ট 1 মাস কেমন ছিলেন? আমি খুবই খারাপ ছিলাম তখন, খুব শরীর দুর্বল। না, বাড়িতে যাওয়ার পরে আমি একদম সুস্থ। ডক্টরের ওষুধ খেয়ে 1 মাস আমি ভাবছি আমি আগের জীবন ফিরে পেয়েছি, আমার শরীরে আর কোনো অসুবিধে নেই, কিছুই নেই, আমি একদম সুস্থ, একদম বিন্দাস আছি। আমি ডক্টরের কাছে এসেছি, আমি খুব খুশি। ডক্টর বলেছে অনেক কমে গেছে, আরো আমার যে হার্ট ব্লকটা ছিল অনেক কমে গেছে। আমি আশা করি যে সবার দয়া, ঈশ্বরের দয়া, আমি আরোই সুস্থ হয়ে যাব। ঠিক আছে, আপনি স্যাটিসফাইড তো? একদম, ঠিক আছে, আমি একদম খুব ভালো আছি স্যার। আমি নতুন জীবন ফিরে পেয়েছি, আমি এতে একদম খুব খুশি। ঠিক আছে, একদম ঠিক আছে।